আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমাদের এক ক্লায়েন্টের শখের বাড়ির কাজ দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন এইখানে আসলে সামনে আমাদের কাজ হচ্ছে যে এখানে সামনে স্টেপের যেই ছাদটা আছে ওইটার মধ্যে আমরা প্রায় ২১টার মতো লাইট, স্পট লাইট প্লাস হচ্ছে যে আদার্স লাইট মিলিয়ে ২১টা লাইট দেওয়া হয়েছে। ২১টা লাইটের যেই বোর্ডের যে সুইচ এইখানে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ডিবি। অ্যান্ড এখানে হচ্ছে যে আপনার সিঁড়ির যে স্টেপের মধ্যে যে লাইটগুলো হবে এই লাইটগুলোর বোর্ড দেওয়া হয়েছে এখানে, প্লাস হচ্ছে যে ওপরে যে দুইটা স্পট লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন, এই স্পট লাইটের যে বোর্ডটা ওইটা এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হল রুম। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম। এখান থেকে সব জায়গা থেকে অ্যাক্সেস নেওয়া যাবে। এটা হচ্ছে 2টি ডিবি আমরা স্থাপনা করেছি, কারণ হচ্ছে যে যদি ভবিষ্যতে কোনো সময় দেখা যায় যে এরকম হয় যে 2টি ডিবি ডিভাইড করা যায়, ওইখানে ডিভাইড করবো। অ্যান্ড এটি দেখতে পাচ্ছেন, এটি একটি কিচেন রুমের সুইচ বোর্ড বাইরে রাখা হয়েছে, কারণ হচ্ছে যে কিচেন রুম বাইরে থেকে অ্যাক্সেস নিবে। আর এটা হচ্ছে যে একটি ব্লান্ডার চালানোর জন্য একটি একগ্যাং পাওয়ার সকেট দেওয়া হয়েছে এখানে। এইগুলো দেখতে পাচ্ছেন যে আমরা কিচেন রুমের পাইপিং করেছি প্লাম্বিংয়ের। অ্যান্ড দেন এটা হচ্ছে যে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে অ্যাকচুয়ালি দেখতে পারবেন যে অনেকগুলা দরজা। আসলে এই এতগুলো দরজা রাখার মেন কারণ হচ্ছে যে তাদের গ্রাহকের সুবিধার জন্য সে দরজা একটু বেশি রাখছে, একটা দরজা বেশি রাখছে, যার কারণে আসলে প্রবলেম ফেস করবে পরবর্তী সময়। এটা হচ্ছে যে মাস্টার বেডরুমের ওয়াশরুম। অ্যান্ড এটাতে গরম ঠান্ডা দুইটাই লাইন দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে হল রুমের সুইচ বোর্ড। আসলে হল রুমের মধ্যে অনেকগুলো পয়েন্ট আনা হবে, তাই 2-3 গ্যাংয়ের বোর্ড রাখা হয়েছে। অ্যান্ড দেন হল রুমের ফ্যানের লাইন। অ্যান্ড দেন হল রুমে একটি এসির লাইনের জন্য লাইন করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার লাইন কর্নারের মধ্যে। হল রুমের মধ্যে একটি ক্যামেরা, গ্রাহক ক্লায়েন্ট চাইছিল যে হল রুমের মধ্যে একটা ক্যামেরা লাইন রাখার জন্য। এগুলো হচ্ছে সকল ক্যামেরার লাইন এই জায়গার মধ্যে থাকে। অ্যান্ড এইখানে হচ্ছে যে আমাদের আরেকটা বেডরুম, এই বেডরুমেও এসি লাইন আছে, প্লাস হচ্ছে যে পাওয়ার সকেট। অ্যান্ড দেন এটা হচ্ছে বারান্দার সুইচ বোর্ড। অ্যান্ড দেন এটা হচ্ছে যে স্টেপের অ্যানাদার পাইপ। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমের মধ্যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড আছে এইখানে। এখানে হচ্ছে যে ওয়াশরুমের, এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, সেক্ষেত্রে এটার ওয়াশরুমে সুইচ বোর্ড রাখা হয়েছে। অ্যান্ড এটার মধ্যে একটা এসির পয়েন্ট করা হচ্ছে, একটা পাওয়ার পয়েন্ট করা হয়েছে। এখন এইগুলো দেখতে পাচ্ছেন ওয়াশরুমের মধ্যে, এটার মধ্যে গরম ঠান্ডা করা হয়েছে এবং সবগুলা কাজ সিপিভিসির মাধ্যমে করা হয়েছে। অনেক ভালো একটা সিপিভিসির পাইপ দিয়ে কাজ করলে আসলে অনেক সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।